নমস্কার বন্ধুরা। তো দেখো, নিয়ে চলে এসেছি নিমপাতা, অ্যালোভেরা ও তুলসী পাতা। তো এই কটা উপকরণ দিয়েই আমি আজকে তোমাদেরকে কিভাবে বাড়িতে সাবান বানানো যায়, তো সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, দেখো আমি এই নিমপাতা, অ্যালোভেরা ও তুলসী পাতাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখো, এবারে আমি সবজিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই সবজিটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো দেখো, এই সবজিটাকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নেব। তারপর কড়াইতে গরম জল বসিয়ে দেব। বসিয়ে তার মধ্যে একটা বাটি দিয়ে এই সবজিগুলোকে ভালো করে গলিয়ে নেব। তো এই সাবানটা মানে আমাদের এই গরমের পক্ষে, গরম কেন, এই সাবানটা আমরা সবসময় ইউজ করতে পারি। তো আমাদের ত্বকের জন্য খুবই ভালো, খুবই উপকারী। তো যেকোনো সমস্যার সমাধানের জন্য আমরা এই সাবানটা ব্যবহার করতে পারি। তো দেখো, সবজিটা একদম গলে গিয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নিমপাতার পেস্টটা। তো গরম অবস্থাতেই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তারপর আমি কয়েকটা বাটি নিয়ে নেব। যে যার বাড়িতে যেমনটা থাকে তেমনটা দিয়েই বানাতে পারো। তো আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেবো কিছুটা মধু। মধুও কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী। তো দেখো, আমি ভেসলিন ছিল, তো সেই ভেসলিন দিয়ে বাটিগুলোকে ভালো করে মানে গায়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমি পরিমাণ মতো সব বাটিটাতে ঢেলে দিয়েছি। আর এবার আমি ২ ঘন্টার মতো এটাকে রেখে দেব। এই সাবানটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই, সবটাই একদম মানে প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি। তো দেখো, আমার ২ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি এই সাবানটা একটু ছুরি দিয়ে ভালো করে বাটির ধার থেকে তুলে তুলে মানে দাগ কেটে নিয়ে, বা তারপর একটু মানে যেহেতু ভেসলিন লাগানো ছিল, তো একটু হালকা করে তুললেই দেখবে উঠে আসছে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে সাবানটা। তো প্লিজ বন্ধুরা, তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো। অবশ্যই, অবশ্যই তোমাদের উপকারে আসবে।